السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين. وقال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار أو كما قال صلى الله عليه وسلم. বাংলাদেশ মুজাহিদ কমিটি দক্ষিণ জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর পরিবেশে একটি বরকতময় মাহফিল, উলামায়ে কেরাম, বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম এসেছেন, পীর সাহেব চরমনে হাফিজাহুল্লাহ তিনি এসেছেন। তো এমন একটি বরকতময় মজমায় সংক্ষিপ্ত আলোচনা শুরু করার আগে মালিকের দরবারে ফরিয়াদ করেছি, মালিক যেন দয়া করে মেহরবানি করে আমাদেরকে সহিশুদ্ধ কথা আমল এবং ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন। শুনতে ভালো লেগেছে, এটি গতকাল উদ্বোধন হয়েছে। আজকে এমন একটি বরকতময় আয়োজন, আল্লাহ পাক যেন এই যে বরকতময় আয়োজনের উসিলায় এই সুবাদে আগামী দিনে এই জায়গায় যেন সুন্নাহ পরিপন্থী কাজ না হয় এবং এর একটি বরকতের ধারাবাহিকতা যেন এই জায়গায় থাকে, ইনশাআল্লাহ সেই দোয়া আমরা করব। এবং এমন একটি বৃষ্টি বাদল বৈরী পরিবেশে, এটি আল্লাহ পাকের মেহরবানি, এত সুন্দর পরিবেশে আমরা বসতে পেরে দিনের কথা শুনতে পারা, এটা মালিকের মেহরবানি। তো আমার মনে হয় যদি বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় এ ধরনের একটি সুন্দর আয়োজন বসার জায়গা থাকে, সবাই যে নভেম্বর ডিসেম্বরে মাহফিল করার জন্য যে খুব একটা তাগাদা এটা থাকবে না। হয়তো বর্ষার মৌসুম জুন জুলাই আগস্ট, তখন হয়তো অনেকে এই ধরনের ঘরোয়া আয়োজনে সুন্দর আয়োজনে মাহফিল করার হিম্মত পাবে, সাহস পাবে। তো খায়ের বরকতের উদ্দেশ্যেই কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। সমসাময়িক বিষয় আয়াত বলেছিলাম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, সারা বিশ্বে বিপর্যয় চারদিকে, এটি একটি বিপর্যয় ছিল, আমাদের ছোটোখাটো বিপর্যয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, খায়ের বলেছিলাম উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করেন। বর্তমান সময়ের সবচেয়ে বড় আলোচিত বিষয়, দেশের কয়েকটি বিষয় আছে। একটি বিষয় আমরা সবাই জানি যে অনিয়ম নিয়ে আলোচনা হচ্ছে, দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে। ইসলামের বক্তব্য কি, দুর্নীতি ইসলাম কীভাবে দমন করে এবং সুন্দর চমৎকার ইসলাম শাসিত সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থাপনায় দুর্নীতিকে কীভাবে নির্মূল করা হয়, এ প্রসঙ্গে আপনাদের সামনে ছোট্ট একটি আলোচনা। মুআজ্জাজ হাজিরিন, আমরা সবাই জানি যে ইসলামে হালালের গুরুত্ব অনেক বেশি। হালাল আয় রোজগার, এমনকি শুধু আয় রোজগারের ক্ষেত্রে নয়, কথাবার্তায়, আচরণে, পোশাক আশাকে, লেনদেনে, দৈনন্দিন জীবনে সব জায়গায় একটি বৈধ অবৈধের একটি বিষয় আছে। হালালের একটি সীমারেখা আছে।
এবং সে সীমারেখা খুবই সুস্পষ্ট। রসুল বলেন আল হালাল বাইয়িন, হারামের সীমারেখা স্পষ্ট, ওয়ার হালাম বাইয়িন, হারাম কি সেটাও আমাদের সামনে একেবারে স্পষ্ট নির্ধারিত। এই যে হালাল খাওয়ার গুরুত্ব, বৈধ আয়ের গুরুত্ব, রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে অন্যান্য আমল, নেক আমলের আগে সবচেয়ে বেশি আগে গুরুত্ব দিয়েছেন হালাল উপার্জন, হালাল খাওয়ার ক্ষেত্রে। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, এরপরে ওয়া'মালু সালিহা। সমস্ত আম্বিয়া কেরামকে প্রত্যেক নবী আমরা জানি জীবন জীবিকার মাঠে তারাও সংগ্রাম করেছে, তারাও বৈধ আয় রোজগারের কোনো না কোনো পেশা অবলম্বন করেছে। ইসলাম কোনো পেশাকে ছোটোভাবে দেখে না, যে কোনো পেশা সৎ পন্থায় হলে ইসলাম এটাকে গুরুত্বের সাথেই দেখে। কাজে কোনো নবী রাজমিস্ত্রি ছিলেন, কাঠমিস্ত্রি ছিলেন, কার্পেন্টার ছিলেন, কর্মকার ছিলেন, রাখাল ছিলেন, এগুলো আম্বিয়া কেরামের ক্ষেত্রে আমরা জানি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বলা হয় নজ্জারন, এই যে কাঠমিস্ত্রি ছিলেন। নূহ আলাইহিস সালাম ইয়াসনাউল ফুলক, জাহাজ তৈরি করতেন। আর মূসা আলাইহিস সালাম রাইয়ান, রাখাল ছিলেন। এমনকি হযরত দাউদ আলাইহিস সালাম যিনি পয়গম্বরের বাবা এবং ফিলিস্তিনি অঞ্চলের 40 বছরের শাসক, রব্বুল আলামিন যার জন্য বলা আলান্না লাহুল হাদিদ, লোহা দাউদের হাতে মোমের মতোই নরম, এবং সে লোহা দিয়ে কী তৈরি করবে তাও আল্লাহ পাক শেখান। ওয়া আল্লামনাহু সানাআতা লাবুস, যুদ্ধের পোশাকি তা তৈরি করতেন। তিনি একজন পয়গম্বর হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে লোহা দিয়ে যুদ্ধের পোশাক তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করতে মোটেও সংকোচ বোধ করতেন না, তার ওনার পেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি অকপটেই বলেন কুনতু রাইয়ান কুনতু আরআ আগনাম আহলি মক্কা, আমিও মক্কাবাসীর ছাগল চড়াতাম আজিয়াত পাহাড়ের পাদদেশে, এবং তাও কোনো বড় মোটা অঙ্কের বেতন ছিল না, সামান্য পারিশ্রমিক। আলা করারি আহলি মক্কা, রাসূল শ্রম দিয়েছেন, রাখাল হিসেবে পরিচয় দিচ্ছেন। তাহলে আম্বিয়া কেরাম তাদের জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পেশা অবলম্বন করেছিলেন, এটা আল্লাহ পাকের হুকুম। কুলু মিনাত তাইয়্যিবাত। এরপরে নামাজ, রোজা, যাকাত, হজ, যত জিকির আজকার হতে পারে এটি পরে। হালালের গুরুত্ব আগে, নামাজ ইবাদত বন্দেগী এটি পরে। হালাল খেলেই পরে আমলের নূর পয়দা হয়, আমলের জজবা পয়দা হয়, আমলের আগ্রহ তৈরি হয়। এই জন্য হালাল খাও, মসজিদে যাও। আবার মসজিদে যাওয়ার পরে বসে থাকার সুযোগ নেই। ইবাদত বন্দেগীর পরে আল্লাহ পাকের নির্দেশ হলো ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, যেই জায়গা থেকে ছুটে গেছো মসজিদে নামাজ শেষ, আবার সেই ছুটে আসতে হবে কর্মক্ষেত্রে। দোকানদার দোকানে যাবে, কৃষক ক্ষেত খামারে যাবে, অফিসার তার কর্মস্থলে যাবে, প্রত্যেকে নিজ নিজ জায়গায় যাবে। কী জন্য যাবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দেন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে অলস সময় কাটানোর জন্য নয়, স্টেডিয়াম ভিড় করার জন্য নয়, চায়ের দোকানে আড্ডা দেবার জন্য নয়, জীবনটাকে খিল করবার জন্য, অপচয় করার জন্য নয়। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের রিজিক অন্বেষণ করো, হালালের মাঠে দৌড়ে যাও। কাজে ইসলাম বলে আজান হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ, কর্মক্ষেত্রে সবাই মসজিদে আসো, নামাজ শেষ আবার বেরিয়ে যাও। এটি হলো ইসলামের নির্দেশ। রব্বুল আলামিন বলেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, ভালো হালাল খাবে, এরপর নেক আমলের কথা। এত বেশি গুরুত্ব। অথচ আজকে যে আমরা যেটা বারবার অনিয়ম, দুর্নীতি বা বৈধ অবৈধ যেভাবেই হোক পয়সা উপার্জনের লোভ লালসার শিকার হয়ে যে একটি প্রতিযোগিতা, এটা ইসলাম কীভাবে দমন করেছে দেখুন। আমি আজকে যেহেতু সময়ের কথা বিবেচনা করছি, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, জীবন আদর্শ এবং খুলাফায়ে রাশিদিনের কয়েকটি আদর্শ আপনাদের শোনাতে চাই। সময় যদি আমাদের কোলায় এ প্রসঙ্গে হালালের গুরুত্ব নিয়ে হয়তো আরও দু একটি শব্দ আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ইবনুল লাদবিয়া নামে বুখারী শরীফের হাদিস, তাকে পাঠালেন গভর্নর বানিয়ে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অসর খরাজ ইত্যাদি উসুল করবার জন্য। তিনি গেলেন, ফিরে আসেন এবং বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটি আমার জন্য এবং এটা রাষ্ট্রীয় তহবিলের জন্য, কোষাগারের জন্য। আল্লাহ নবী যখন কোথাও অসঙ্গতি দেখতেন, কোনো মানুষের মধ্যে অন্যায় দেখতেন, যত বড় অপরাধী হোক, এটি নবীর দয়া, নবীর রহমত। তিনি বারবার আসতেছি, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন এইরকম কোনো অসঙ্গতি দেখতেন তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে ভাষণ দিতেন, খুতবা পেশ করতেন, সবার উদ্দেশ্যেই কথা বলতেন, যাতে করে এটি আগামী দিনে পুনরাবৃত্তি না হয়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি হয় কিছু মানুষকে আমি দায়িত্ব দিয়ে পাঠাই, কোথাও পাঠাই, এবং দায়িত্ব পালন শেষে সে বলে এটি আমার, এটি রাষ্ট্রীয় তহবিলের, এটা রাষ্ট্রীয় তহবিলের। এবং এটিও বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউকে যদি আমি কোনো দায়িত্ব দিয়ে পাঠাই, সরকারি তহবিল থেকে তাকে বেতন ভাতা দেওয়া হয়, তাহলে বেতনের অতিরিক্ত, ভাতার অতিরিক্ত কোনো এক পয়সাও যদি নেওয়া হয়, এটি ঘুষ হবে, এটি হারাম হবে, এটি অন্যায়, এটি অন্যায়, এটা গলুল, এটা গনিমতের মাল, আত্মসাৎকৃত সম্পদের যে হুকুম এটিও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয় কিছু মানুষকে দায়িত্ব নিয়ে পাঠায়, বলে এটা রাষ্ট্রীয় তহবিলের এবং এটি আমার। রাসূল বলেন ফাহাল্লা কাআদা ফি বাইতি আবিহি, সে নিজের বাপের ঘরে বসে তাকে দেখুক, আমার যে বলা হচ্ছে তার বাপের ঘরে এই জিনিস আসে কিনা দেখুক। এটা তাকে দেয়া হয়নি, এটা তার চেয়ারকে দেয়া হয়েছে, এটা তার চেয়ারকে দেয়া হয়েছে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এটাকে নাকচ করে দিলেন। কাজে কিয়ামত পর্যন্ত এটি আদর্শ থাকবে, রাষ্ট্রের আমলা যে পদেই হোক, যেই জায়গায় থাকুক, বেতনের বাইরে উৎকুচের নামে, বকশিসের নামে, হাদিয়া বা স্পিড মানির নামে, যে নামেই হোক, অতিরিক্ত কোনো পয়সা নেবার সুযোগ নেই। রাসূল বলেন কেউ যদি এভাবে নিয়ে আসে কিয়ামতের মাঠে, বুখারী শরীফের হাদিস, এটা গুলুল জাআ ওয়া আত বিমা গাল্লা বিহি ইয়াউমাল কিয়ামা, সে যা আত্মসাৎ করছে ওভাবে আসবে। সেই জামানায় যেহেতু মানুষ উৎকুচ হিসেবে উট নিত, ছাগল নিত, গরু ইত্যাদি নিত, রাসূলের সাথে এগুলো নিয়ে আসবে। শুধু তাই নয়, তার মুখ দিয়ে, জবান দিয়ে ছাগল নিলে ছাগলের বে আওয়াজ বের হবে, গরু নিয়ে থাকলে গরুর মতো হাম্বা হাম্বা আওয়াজ বের হবে, উট থাকলে উটের শব্দ তার মুখ দিয়ে বের হবে। আল্লাহ নবীর জমানায় যেহেতু বিচার বিভাগের স্বাধীনতা ছিল, ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল, এই জন্য কেউ অন্যায় করে পার পেয়ে যাবে এরকম সুযোগ ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর জমানায় কোন এক মহিলা চুরি করে, তো চুরির শাস্তি যেহেতু অভিজাত পরিবারের, এটি মওকুফ করার জন্য বনু মখজুমিয়ার আল্লাহ নবীর কাছে সুপারিশ করার জন্য চেষ্টা তদবির চলছে। চিন্তা করে দেখে প্রত্যেকের কথা তো রাখা যাবে না, আল্লাহ নবী যাকে বেশি ভালোবাসেন তাকে পাঠায়। ওসামা ইবনে যায়েদকে পাঠানো হলো। আল্লাহ নবী রেগে গেলেন, তোমরা কিভাবে সাহস করলে, কেন জানো বাইতুল বনি ইসরায়েল কেন ধ্বংস হলো? সে জামানা অভিজাত পরিবার কেউ অন্যায় করলে তাকে ছেড়ে দেওয়া হতো, সাধারণ কেউ অন্যায় করলে তার হাত কেটে দেওয়া হতো। রাসূল বলেন আমার কন্যা, আদরের দুলালি, আমার কলিজার টুকরো ফাতেমাও যদি অন্যায় করে থাকে, তার হাত কেটেও আমি পিছপা হব না, হাত কাটতে পিছপা হব না। কাজে অন্যায় বা অনিয়ম করার কেউ সাহস করেনি। ইসলামের নিয়ম হলো যে আপনারা জানেন কিয়ামতের মাঠে 4 বা 5টি যে প্রশ্ন করা হবে, 5টি প্রশ্ন করা হবে, সেখানে 2টি প্রশ্ন কিন্তু আমাদের আয় রোজগার সংক্রান্ত, এলম বা জ্ঞান আমল নিয়ে প্রশ্ন একটাই, যা শেখা হলো আমল হয়েছে কিনা, খুদ থেকে শিখেছি, কার কাছে জেনেছি এটা নিয়ে প্রশ্ন নেই, যা শোনা হয়েছে, জানা হয়েছে, এটি নিয়ে আমল হয়েছে কিনা এটি প্রশ্ন। কিন্তু সম্পদের ক্ষেত্রে আলাদা 2টি প্রশ্ন, আলাদা 2টি প্রশ্ন। আমার পকেটে কোত্থেকে আসছে সেটিও হিসাব দিতে হবে, পকেট থেকে বের হওয়ার পর কোথায় গেল সেটিও হিসাব দিতে হবে। তার মানে আয়ের খাতও প্রদর্শন করতে হবে, ব্যয়ের খাতও দেখাতে হবে, ব্যয়ের খাতও দেখাতে হবে। কাজে যা ইচ্ছা তা ঢুকাতে পারে না, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করতে পারে না। এটা কিয়ামতের মাঠে প্রশ্ন, মিনান ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। কাজে কিয়ামতের মাটিটি জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে জবাবদিহির আগেই দুনিয়াতে মিন আইনা লাকা হাযা, এটি একটি ইসলামের কমন পরিভাষা। মিন আইনা লাকা হাযা, এটি কোথ থেকে পেয়েছেন এটা বলতে হবে। ওয়্যার ডিড ইউ গেট ইট ফ্রম, এটা কোথ থেকে পেয়েছেন এটা বলতে হবে। আমাদের সমাজ এটা নেই, অথচ যে সমস্ত কাফির রাষ্ট্র অনেক সময় যারা কঠিনভাবে তারা আইন মেনে চলে, সে সমাজেও কোথ থেকে পেয়েছে এটা জবাবদিহি করতে হয়। এক সময় জন এফ কেনেডি, আমেরিকার প্রেসিডেন্ট, সে যখন সস্ত্রীক ইউরোপের কোনো সফরে আসে, রাষ্ট্রীয় সফরে আসে, এক সাংবাদিক প্রশ্ন করে বসে, আপনার খরচ বিমান টিকিট তো রাষ্ট্র দেবে, আপনি কোন সাহসে আপনার স্ত্রীকে নিয়ে গেলেন, কার পয়সায় নিয়ে গেছেন, কার পয়সায় নিয়ে গেছেন?
প্রেসিডেন্ট সাংবাদিককে বলতে বাধ্য হন, আরে যে ভাই আমার বেতনের টাকাতেই আমার স্ত্রীর রাষ্ট্রীয় পয়সায় যায়নি, রাষ্ট্রীয় পয়সা। অথচ বর্তমান সময়ে দেখা যায় গরিব দেশের প্রতিনিধি দল এক বিমানে হয় না, 2 বিমান, 150-200 প্রতিনিধি দল, 150-200 প্রতিনিধি দল সফর করে রাষ্ট্রীয় তহবিলে। মিন আইন এলাকা হাদা, এটা কোথ থেকে বলতে হবে। এমনকি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব জুমার আলোচনায় ভাষণ দিয়েছেন, ইসমাউ আতিউ, আমি কথা বলছি সবাই মনোযোগ দিয়ে শোনো এবং মেনে নিতে হবে। সালমান ফারসি বলেন না এভাবে হবে না, ডালাওভাবে হবে না, কথা বন্ধ করেন। কথা কেউ বল, অন্য কোনো সাহাবী বল যে কথা বল, কেন ভাই, কেন বন্ধ করব? আমাদের প্রত্যেকের গায়ে একটি জামা, আপনার গায়ে 2টি জামা, আপনার গায়ে 2টি জামা। আগে বলতে হবে জুমার আগে যে বন্টন করলেন প্রত্যেকে একটা দিলেন, আপনি কোন অধিকারে 2টা নিছেন? ওমর ইবনুল খাত্তাব কিন্তু প্রাসাদ তৈরি করেননি, ঘোড়া কিনেন নাই, গায়ে শুধুমাত্র 2টি জামা। আমিরুল মুমিনিন মিন আইন এলাকা হাদা, এটা কোথা থেকে পেয়েছেন বলেন? আমিরুল মুমিনিন টিকুই বাসন বন্ধ করে দিলেন, বলেন আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দাঁড়াও, নিজের সন্তান। আব্দুল্লাহ তুমি বলো তো বাবা, তোমার বাবার গায়ে যে 2টি জামা বলো। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আমার ভাগ্যেও একটি জামা পড়েছিল, যেহেতু আমার বাবা অনেক লম্বা চওড়া, একটি পোশাক হয় না, এই জন্য আমারটাও আমার বাবাকে দিয়েছি, এই জন্য আমার বাবার গায়ে 2টি জামা, আমার বাবার গায়ে 2টি জামা। এরপরে বললেন এখন বলতে পারেন, শুনবো, মাথা পেতে মেনে নেব। দেখেন আমিরুল মুমিনিনের গায়ে শুধুমাত্র 2টি জামা, এটির জন্য জবাবদিহি করতে হচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি। আজকে জবাবদিহির জন্য দুদক আছে কি না? নগদাতবিহীন একটি সংস্থা, নগদাত অনেক সময় তদন্ত করলে তাদের তলের বেড়াল বেরিয়ে আসে। ইসলামের মধ্যে দুদক প্রয়োজন হয় না, দুদকের কমিশনার প্রয়োজন হয় না। ইসলাম বলে ডানে কানে এমনি 2জন, ডানে কাঁধে বাম কাঁধে 2জন কমিশনার 24 ঘন্টা বসে আছে, কেরামুন কাতিবিন বসে আছে। এই জন্য দুদক দেখছে না দেখছে এটি বড় বিষয় না, ডানে বামে 2জন ফেরেশতা কমিশনার, ওরা তো দেখতেছে। এই জন্য এখানে দুর্নীতি করার কোনো সুযোগ নেই। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনি জানেন রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হয়, এই ঘটনা বই পুস্তকও লেখা আছে, সবাই জানে। মা দুধ মিশাতে চাইলো, কন্যা বলে যে না। মা বললেন আমিরুল মুমিন দেখবে না, কন্যা বলে যে কি আমিরুল না দেখলে কি হবে, আমিরুল মুমিনের রব দেখবেন। আমিরুল মুমিনে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে, এই মেয়েকে তো বউ বানানো যায়, স্ত্রী বানানো যায়, নিজের ছেলের জন্য বউ হিসেবে নিয়ে আসেন। আসিমের জন্য সে ঘর থেকে, সে পরিবার থেকে ওমর ইবনে আব্দুল আজিজ তৈরি হয়েছে, হয়েছে ওমর ইবনে। তাহলে হালালের মধ্যেই বরকত, হালালের মধ্যে, হালাল খেলেই বায়দুল বুস্তামি তৈরি হয়, আব্দুল কাদের জিলানি হয়, ইমাম বুখারী হয়। হালালের রক্ত থেকে পীর বুজুর্গ হয়, হারাম কি কোনো পীর বুজুর্গ দূরের কথা, ভালো মুসলমানও আশা করা যায় না, রক্ত দূষিত, রক্ত দূষিত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এক সময় দেখলেন নিজের স্ত্রীর বাসার মধ্যে 2টি চাদর বিছাইলো, 2টি চাদর বিছাইলো। জিজ্ঞেস, এই 2টি চাদর কে কোত্থেকে পাইছো? আমি তো কিনি নাই। বলেন অমুক আপনি গভর্নর পাঠাইছেন না, ওই গভর্নর আমাদেরকে হাদিয়া দিয়েছে। বলেন যে হাই রে আফসোস, আমাকে দিয়ে পারে নাই, ম্যাডাম দিয়ে চেষ্টা করছে। বর্তমান সমাজে পুরুষকে না পেলে, অফিসারকে না পেলে ম্যাডাম দিয়ে ম্যানেজ করে, কি দিয়ে? ম্যাডাম দিয়ে ম্যানেজ করে। এই জন্য ম্যাডামের হাতে কি দেওয়া হয়? পুরস্কার বা ইত্যাদি তুলে দেওয়া হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব দেরি করেন নাই, আরে শয়তান আমার মাধ্যমে আসতে পারেন, আমার ঘরে ঢুকতে পারে নাই, ম্যাডামের মাধ্যমে ঢুকতে এইখানে টেনে নিয়েছে, জোর করে কেড়ে নিয়ে সোজা বের হয়ে গেছে। ছেলে পিছনে পিছনে ওনার ছেলে বের হলো, আমি আব্বাজান কোথায় নিচ্ছে? বলে যে না, এগুলো ঘরে থাকতে দেব না। বলে এটা হাদিয়া। বললেন এটা হাদিয়া নয়। তিনি একটা মহিলা, এক মুহাজির মহিলাকে হাদিয়া দিয়ে দিলেন, আর একটা আনসারি মহিলাকে হাদিয়া দিলেন। কোনোভাবেই দুর্নীতির কি দেন নাই, প্রশ্রয় দেন নাই। কত সচেতনতা! হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন আমাদের মিষ্টান্ন খাবার একটু আগ্রহ জেগেছে, মিষ্টি খাবাও। একজন সরকার প্রধান, ওনার বউর ইচ্ছা কি? ভোগ করা, ভালো খাওয়া, একটু মিষ্টি খাবার। তো আমার তো এই পয়সা নেই, মিষ্টি কিনে খাবো, কি করবা? বল ঠিক আছে, যতটুকু আপনি ডেলি পান ওখান থেকে আমরা অল্প অল্প সঞ্চয় করব। অল্প বল ঠিক আছে, তা চলে। যেদিন প্রতিদিন খাবার আসছে অল্প অল্প সঞ্চয় করে। 1 সপ্তাহ পরে যখন মিষ্টি খাবার সামনে দিল, এটা কোথা থেকে?
বলছে প্রতিদিন আমরা যে সঞ্চয় করেছি এগুলো থেকে আজকে মিষ্টি খাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়। ওনারা পরবর্তী মানুষের জন্য কত চমৎকার দৃষ্টান্ত রেখেছে। তিনি বলেন যে এই মিষ্টি খাওয়া হবে না। কেন খাওয়া হবে না? অনেক কষ্ট করেই তো বলো, এই যেহেতু একটু জমা করতে পেরেছো তুমি, যে এটা অতিরিক্ত, তাহলে বোঝা যায় এতদিন পর্যন্ত আমরা রাষ্ট্রীয় তহবিল থেকে অতিরিক্ত নিয়েছি। আমরা কি নিয়েছি? অতিরিক্ত নিয়েছি। হযরত ওমরুল খাত্তাব, ওসমান বিন আফফান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারা হালাল, ন্যায় এবং আয় রোজগারের প্রতি এভাবেই গুরুত্ব দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর সানি বলা হয়, উনি এক সময় আপেল খাবার জন্য একটু আগ্রহ, আপেল কিনতে পারছেন না। এক মানুষ এসে আপেলের একটা ফুল, একটা বড় এই যে আপেলের একটা প্লেট ডিশ নিয়ে এসে আপেল দিয়ে দিলেন, বলেন খান। পরে তিনি চিন্তা করছেন, বলছেন না খাবো না। কেন খাবেন না? তো লোকটি বলে যে রাসূলকে হাদিয়া দিলে আল্লাহর নবী কবুল করতেন, হযরত আবু বকর সিদ্দিককে হাদিয়া দিলে তিনিও কবুল করতেন, ওমরুল খাত্তাবকে হাদিয়া তিনি কবুল, আপনি কি আবু বকর ওমরের চেয়ে বড় হয়ে গেছেন, হাদিয়া কবুল করছেন না? তখন তিনি বললেন যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমরুল খাত্তাবের জন্য ঠিকই এগুলো হাদিয়া ছিল, কিন্তু আমাদের যেমন এটি হাদিয়া নেই, এটি রিশওয়া, এটা ঘুষ। এটা কি? ঘুষ। হযরত ওমরুল খাত্তাবের আরেকটি ঘটনা বলি। ওনাকে হযরত ওমর ওঁটের পা পছন্দ করতেন, ছাগলের পায়া পছন্দ করে না, ওঁটের পা পছন্দ করতেন। এই জন্য এক লোক মাঝে মধ্যে হযরত ওমরুল খাত্তাবের জন্য এই ওঁটের পায়া নিয়ে আসতেন হাদিয়া। এক সময় সেই লোকটা কোনো না কোনো বিচার নিয়ে আসে। ওমরুল খাত্তাবকে বলেন, আপনি এভাবে বিচার করবেন, ইগজি ওয়াফসিল কামা ইউফসালুল রিজলু মিনাল জুজুর, এভাবে করে আপনি চূড়ান্ত ফয়সালা করবেন যেভাবে করে উট থেকে তার পায়াটা পৃথক করে দেওয়া হয়। ইশারা করছে, কি করছে? ইঙ্গিত। হযরত ওমরুল খাত্তাব এরপর থেকে আর কারো কোনো হাদিয়া কবুল করেন নাই, কারণ যেগুলো হাদিয়া বলা হচ্ছে মূলত এগুলো হাদিয়া নয়, এটা ঘুষ। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো সমাজে যদি সুদ ছড়িয়ে পড়ে সেখানে মন্দাভাব দেখা যায়, আর কোনো সমাজে যদি ঘুষ ছড়িয়ে পড়ে নিরাপত্তাহীনতা, শত্রুর ভয় এড়িয়ে ছড়িয়ে পড়ে। আজকে আমরা পূর্বের পশ্চিমের নানা জায়গার ভয়ভীতি আতঙ্ক কাজ করে, কারণ হলো সমাজের মধ্যে যখন এরকম অনিয়মগুলো ছড়িয়ে পড়ে তখন পুরুষ হলো কোটো মানুষই অনিরাপদ। দুর্নীতি, সুবহানাল্লাহ, এটি বললে তো নানা জায়গায় কথা হবে। এটা আমাদের প্রধান এবং প্রথম সমস্যা। দেশ আগাতে পারছে না কেন? আগানো সম্ভব না, এভাবে করে আগানো। আমরা দেখি এদেশের ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষ প্রবাসে, যারা বাইরেই যান, অনেক কষ্ট করে, রোদে পড়ে মিল কারখানা কাজ করে, কঠিন কাজ করে, তারা কিন্তু তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধাও বলি, এ দেশের জন্য ডলার পাঠায়। ১ কোটি মানুষ বা ৮০ লক্ষ মানুষ যে টাকাগুলো পাঠায়, এসি রুমে বসে ৮০ জন বা ১৮০ জন এগুলো বাইরে পাঠিয়ে দেয়। দুর্নীতির কারণে সমস্যাটা কোথায় দেখেন? একটা সমাজে যখন সব জায়গায় ঘুষ, দুর্নীতি, অনিয়ম ছড়িয়ে পড়ে, এগুলোকে তারা বলে যে কালো টাকা। কি বলে? কালো টাকা বলে না? কালো টাকা মানে অবৈধভাবে আইত। এই কালো টাকাগুলো সাদা করার জন্য আবার কিছু লোক দেখা যায় কেউ ওমরা এবং হজে গিয়ে কাবা শরীফের কালো গিলাফ চাদর ধরে মোনাজাত করে কি না? আচ্ছা, ধর কোনো মানুষ যদি কালো টাকা নিয়ে ওমরা করে আর কালো গিলাফ ধরলে কি তার কালো টাকা সাদা হয়ে যাবে? এটা কি হবে না? এটা সাদা হবে না। রাসূল বলেন, এটা কি কথা? এক মানুষ আসলো, রুব্বা আশআফা আকবার ইউতিলুস সফর, চুলগুলো বিক্ষিপ্ত, কারণ দূর থেকে সফর করে আসছে, গায়ে ধুলো বালি। এরপরে মনে করুন কাবা শরীফের সত্তর এসে দীর্ঘ একটা মোনাজাত, ইয়া রব ইয়া রব। আল্লাহ নবী বলছেন, ইয়া রব বলার আগে তুমি দেখো মালবাসও হারাম, মশরবও হারাম, মতআমও হারাম, গায়ে যে পোশাক সেটিও হারাম, যা খাইছে সেটিও হারাম, হোটেল ভাড়া 5 স্টার হোটেল সেটিও কি হারাম, বিমানের টিকিট সেটিও হারাম। তাহলে তুমি সব হারামে জড়িয়ে এখানে ইয়া রব বললে, আল্লাহর নবী নিজেই বলছেন তার দোয়া কবুল হবে না। ফান্না ইস্তেজাব লাহু, দোয়া কেমনে কবুল হবে?
দোয়া কবুল, হজ করুক, ওমরা করুক। আমাদের ভুল হলো মানুষ মনে করে হারাম খাওয়ার পরে শেষের দিকে যখন দুর্নীতি করে কোটি টাকার মালিক হবে, কোনো মসজিদকে 20 লাখ টাকা অনুদান দিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে যাব। কি হয়ে যাব? 20 লাখ টাকা দিয়ে মসজিদ কমিটির সভাপতি হয়ে গেলাম বা একটা সদস্য হয়ে গেলাম। 2-4 রাকাত নফল নামাজ বেশি পড়লাম, মোটেও না। নফল নামাজ বেশি পড়ে, রোজা নফল রোজা বেশি রেখে অথবা নফল অন্যান্য ইবাদত বন্দি করে সবচেয়ে বড় আবেদ হওয়া যায় না। রাসূল বললেন না, সবচেয়ে বড় আবেদ হবার জন্য সবচেয়ে বেশি ইবাদত করা নয়। ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস, ইত্তাকিল মাহারিম তখন তোমার ফরজ সুন্নতে মুআক্কাদায় আছে। বেশি নফল নামাজও নেই, বেশি নফল রোজাও নেই, তবে কোনো ধরনের হারাম ঢুকতে দেয় না। কোনো ধরনের হারাম, যে মানুষটা হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছে, নিজেকে দূরে রাখতে পেরে, সে সবচেয়ে বড় ইবাদত গুজার, সবচেয়ে বড় ইবাদত গুজার। তাহলে বোঝা যায় আমরা যে সবাই দোয়া করি, এত দোয়া করি, দোয়া কবুল হয় না কেন? কারণ দোয়া কবুল হওয়ার অন্তরায় হলো, বাধা হলো হারাম খাওয়া। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পর্কে বাগিনা সাদ বিন আবি ওয়াক্কাস মামা, সাদ বিন আবি ওয়াক্কাস মামা, দোয়া করেন আল্লাহ পাক যেন আমার দোয়া কবুল করে, মুস্তাজাবুদ দাওয়া। রাসূল বলেন, আতিব মাতামাকা, তখন মুস্তাজাবুদ দাওয়া, তোমার হালাল খাও, ঢুকানোর সময় খেয়াল করো, এই মুখ দিয়ে হারাম বের হবে না, কথা হারাম বের হবে না, এবং এই মুখ দিয়ে হারাম ঢুকবে না, হারাম ঢুকবে না। যখন যে মুখ দিয়ে হারাম কথা বলে না, মিথ্যা বলে না, গীবত করে না, পরচর্চা করে না, পরনিন্দা করে না, হারাম খায় না, এ মুখের অনেক কদর, এ মুখের অনেক দাম। কাজে সে মুখ দিয়ে উচ্চারিত যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তখন মুস্তাজাবুদ দাওয়া, তোমার মুখ খাবার পবিত্র রাখো, দেখবা তোমার প্রতিটি দোয়া কবুল হচ্ছে। তখন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয়। এই জন্য ইসলামের মধ্যে আয় রোজগার খুবই এমন কিটি ফরজ, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। এই জন্য আমরা এটা দিনের বাইরে মনে করি। দোকানদার, ব্যবসায়ী ভাই যে ব্যবসা করে, কৃষক যে ক্ষেত খামারে ব্যস্ত, অফিসার যে অফিসে, এবং শিক্ষক তার প্রতিষ্ঠানে, প্রত্যেকে কোথাও না কোথাও ব্যস্ত। এগুলো মোটেও দুনিয়া নয়, এটা মোটেও কি নয়, দুনিয়া নয়। এটা তো আল্লাহ পাক ফরজ করেছেন। কৃষক যদি কৃষি ক্ষেত্রে না যাবার কারণে তার ছেলেগুলো অভুক্ত থাকে, দোকানদার যদি ব্যবসা না করার কারণে তার পরিবারের সদস্যরা অনাহারে থাকে, শিক্ষক যদি শিক্ষকতা না করার কারণে তার পরিবার পরিজন যদি অনাহারে অভুক্ত যদি তা খেয়ে থাকে, গুনাহগার হবে কিনা? গুনাহগার হবে। কাজে নামাজ যেমন ফরজ, জীবিকার মাঠে যাওয়াও ফরজ, জীবিকার মাঠে যাওয়াও কি ফরজ। তাহলে কাজে এটা দিনের অংশ, এটা দুনিয়া নয়, দিনের অংশ, দুনিয়া নয়। এই জন্য হালালের ময়দানে ছুটে যেতে হয়, হালালের জন্য ঘাম জড়াতে হয়। হালালের জন্য ঘাম জড়ালেও আল্লাহ পাকের কাছে ঘামের দাম আছে। কোনো মানুষ যদি ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরে আসে, ঘুমায়, হাদিস শরীফে বাতা মাগফুরাল্লাহু, তার সগীরা গুনাহ মাফ। আল কাসিব হাবিবুল্লাহ, কাজ করতে করতে হাত অমসৃণ, হাতে দাগ পড়ে গেছে। এই খেটে খাওয়া মানুষের হাতের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি, আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এই জন্য হালালের জন্য যাওয়া, হারাম থেকে দূরে থাকা। এই যে আজকে ন্যায় অন্যায়, অন্যায় আমি এক সময় বলি, মহাত্মা গান্ধী নাকি এক সময় বলেছিল তোমরা দুর্নীতি, ঘুষ ইত্যাদি করবে, এটা অন্যায়। এটা কি? অফিসে যখন আলোচনা হলো যে ভাই আমাদের রাষ্ট্রপ্রধান ঘোষণা দিয়েছে এটা অন্যায়, কেউ যেন ঘুষ না খায়, যে ঘুষখোর সে বলে যে না তোমরা ভুল শুনেছো। কে শুনেছো? ভুল শুনেছো, অন্যায় বলেনি, এটা অন্য আয় বলছে। কি বলছে? অন্য। এটাকে অন্য আয় মনে করলে হবে না, এটাকে অন্যায় বলতে হবে। এটা কি বলতে হবে? এটাকে অন্যায়। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা, ঘুষ দাতা ঘুষ গ্রহীতা উভয়জন জাহান্নামে। তবে হ্যাঁ, সেখানে মাসালা আছে, আপনি পয়সা না দিলে পাসপোর্ট পাচ্ছেন না, আপনার জমিন হচ্ছে না, আপনার মৌলিক অধিকার, পরিস্থিতির শিকার হলে সেটা ভিন্ন কথা। কিন্তু টাকা পয়সা দিয়ে এর যখন দুর্নীতি হয়, ঘুষ চালু থাকে, তখন সমস্যা কত কোথায় বেশি জানেন? হতে পারে যদি ঘুষ চালু থাকে, আপনি এমন একজন ডাক্তারের সামনে হাজির, যে ডাক্তার কোনোদিন মেডিকেলে পড়াশোনা করে নাই, শুধু পয়সা দিয়ে ডাক্তার হয়েছে। তাহলে এই ডাক্তারের হাতে রোগী সুস্থ হবে নাকি কবরস্থান আবাদ হবে? কবরস্থান আবাদ হবে। যদি ঘুষ থাকে, কি থাকে? যদি ঘুষ থাকে, দেখবেন ল্যাবের মধ্যে আপনার টেস্ট করে। এক সময় বাংলাদেশের শিল্পপতি বলছে সিঙ্গাপুর গেছে, কারণ তার পেটের মধ্যে নাকি বাংলাদেশে
এখানে তেলা পোকা দেখা গেছে, কি গেছে? আচ্ছা পেটের ভিতরে তেলা পোকা, তো সিঙ্গাপুরের ডাক্তাররা হাসাহাসি করে, তোমার দেশে এই গর্দভ প্যাথোলজিস্ট কোথায় আসছে? তোমার পেটে তেলা পোকা ছিল না, মেশিনের মধ্যে তেলা পোকা ছিল। মেশিনের মধ্যে কী ছিল? তেলা পোকা ছিল। কারণ দেখা যায় যে এগুলো যখন অনিয়ম হয় তখন ওষুধ ঠিকমতো কি কাজ করে, ওষুধের মতো ওষুধের মাল নেই, পরোটার মতো পরোটার কি নেই, জিনিস নেই। পড়াশোনা না করেও ডাক্তার, পড়াশোনা না করে ইঞ্জিনিয়ার, পড়াশোনা না করে শিক্ষক, পড়াশোনা না করে সব জায়গায় অনিয়ম আর অনিয়ম। যখন ঘুষ থাকবে, কোনো মানুষ খুন করেও সে বেকসুর খালাস পাবে। আর যখন আইন পয়সা দিয়ে কেনা হয় তখন অনেক নিরীহ মানুষকে ফাঁসির কাছে ঝুলতে হবে। আর এটি দীর্ঘ সত্যরিতা। আমি একসময় বলি, যখন ঘুষ চালু হয়, এক সময় করাচিতে নাকি ঘোষণা হলো যে যেখানে এ শহরে কোনো আর যেন গরু না থাকে, কি না থাকে, গরু না থাকে। যেহেতু গরু থাকতে পারবে না, সব গরু নাকি চলে যাচ্ছে শহরের বাইরে চলে, তো মহিষও দৌড়াদৌড়ি করে, মহিষ চলে যাচ্ছে। মহিষকে কেউ বলে এটা একটি সমাজের অবস্থা তুলে ধরবার জন্য বলা হচ্ছে তুমি কেন দৌড়াচ্ছ, গরু তো নিষেধ করা হয়েছে, তোমাকে তো নিষেধ করা হয়নি। সে বলল এ দেশে যে ঘুষ, যেভাবে ঘুষ খায় সব জায়গায়, সব বাহিনী, সব প্রতিষ্ঠানে, আমি যে মহিষ, আমি যে গরু নয়, এটি প্রমাণ করতে 30 বছর লাগবে। কি লাগবে? 30 বছর লাগবে। আসলে যখন অনিয়ম ছড়িয়ে পড়ে সব জায়গায়, তখন দেখবেন নাউজুবিল্লাহ হালালের পথ সংকুচিত হয়ে যায়, হারামের দরজা জানালা খুলে যায়, হারামের দরজা জানালা খুলে যায়। এটি বাস্তবতা। আপনি বৈধ পন্থায় কোনো একটি কাজ করতে 2 মাস লাগে বৈধ পন্থায়, আর টাকা পয়সার লেনদেন হলে 24 ঘন্টায় ডেলিভারি, 24 ঘন্টায় কি ডেলিভারি। এগুলো অনিয়ম, এগুলো দুর্নীতি। দুর্নীতি এভাবে করে নানা প্রক্রিয়া যেভাবে আমাদের বলা হচ্ছে ওভাবে দুর্নীতি কোনোদিন দমন হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ রেখে গেছেন, আম্বিয়া কেরামের যে আদর্শ, ইসলামের যে পন্থা, সে পন্থায় দুর্নীতি বন্ধ করতে হবে, সে পন্থায় দুর্নীতি বন্ধ করতে হবে। ইসলাম বলে যাদেরকে নিয়োগ দিচ্ছ অফিসার যেভাবে নেয়, প্রথমে তো বাছাই করে সেই জায়গায় ভালো মানুষগুলো নিয়োগ পাওয়ার কথা। এখন কি ভালো মানুষ নিয়োগ পায় নাকি ভালো পেমেন্টের মানুষগুলো নিয়োগ পায়? ভালো পেমেন্টের মানুষগুলো। সবচেয়ে যে আমাদের ছেলেপেলেগুলো এই সমাজে, একজন কন্ট্রাক্টর, আজকে পড়লাম কন্ট্রাক্টর যখন 15 টাকার জায়গা 16 টাকা চায়, সব যাত্রীরা ঝগড়া করে, কি করে, আর অনিয়ম করতে আসছো, পকেট কাটতে আসছো। তো কন্ট্রাক্টর কি বলে, ভাই আমি 15 টাকা না 16 টাকা চাইলাম, 1 টাকা ডাকাতি করতে আসছি। কিন্তু আপনাদের মতো যারা প্যান্টের বা পোশাক পরে আছেন, ডিগ্রিদারি দেশে বিদেশে, আপনার তো এক কলমের কোষে 16 কোটি টাকা চুরি করেন। 16 কোটি আর কি করেন? আমার চুরিটা 1 টাকা, আপনাদের চুরির সংখ্যা কোটি টাকায়, চুরির সংখ্যা কোটি টাকায়। দেখা যায় না? আমরা যেটা 16 কোটি মানুষ ধরতে পারে নাই। ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ পাকের সৈনিক অনেক, আল্লাহ পাকের সৈনিক। আল্লাহ পাক কাউকে যখন ধরা দিতে চায় তখন মানুষ প্রয়োজনে ছাগলের হাতেও ধরা খায়, ছাগলের হাতেও কি খায়, ধরা খায়। আর এই যে কোরআনে কারীমের কত চমৎকার বক্তব্য। কোরআনের বক্তব্য কি? আল্লাহ পাক আখিরাত সম্পর্কে বলে যে তোমরা হালাল খাও, নামাজ দো, ইবাদত বন্দেগী, নিজের জিন্দেগিকে সাজাও, নিজের মুক্তির ফিকির চিন্তা নিজেই করো। কিয়ামতের মাঠে যাদের স্ত্রীর অন্যায় আবদার, ছেলেবেলেদের আবদার, পাড়াপড়শির আবদার, অন্যায় আবদার রক্ষা করতে গিয়ে হারাম খালাল পার্থক্য না করে যে প্রাসাদ তৈরি করেছো, ব্যাংকের সেট, জায়গা জমি, এরা প্রত্যেকে তোমার থেকে দেখে পালাবে। ইয়ৌমা ইয়াফিরুল মারউ মিন আখি। বাবা বলে স্বীকার করবে না, ছেলে বলে স্বীকার করবে না। করোনার সময় বাবা অসুস্থ, ছেলে কাছে যায়নি। আর কিছুদিন আগে ছাগল কাণ্ডে যে ধরা, সে নিজের ছেলেকেও স্বীকার করছে, সে আমার কি নয়, ছেলে নয়। তো দুনিয়ার মধ্যে যদি ছেলে বাবাকেও স্বীকার করে, বাবা ছেলেকেও স্বীকার করে, কিয়ামতের মাঠে স্বীকার করবে? কাজে এই অন্যায় করে আয় রোজগার হারাম কালার ভরে নিজে অসন্তুষ্টিতে আর ছেলেবেলেদেরকে আরামায়েশে রাখলো, এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর হয় না। মুআজ্জাজ হাজরিন, ঘুষ নিয়ে কথা বলে তানভীর রহমতুল্লাহ আলাইহ একটি সুন্দর ঘটনা বলেন, যারা সব সময় আমি শেষ করে দিতে চাই, আমার পরে একজন কথা বলল সঙ্গে, যে তানভীর রহমতুল্লাহ যারা জিন্দেগিভর ঘুষ খায় ওদের এই অভ্যাস রয়েই যায়। এক ঘুষখোর অফিসার অবসর প্রাপ্তির পরে, সে জামানা অত মোবাইল ক্যামেরা ছিল না, তার একটা শখ জাগলো, একটা ছবি উঠামো, কি উঠামো, একটা ছবি। তো বন্ধু বান্ধব নিয়ে স্টুডিও থেকে একটা সুন্দর ছবি উঠাইছে, সুন্দর ছবি উঠাইছে। এই ছবিটা আর ডানে বামে বন্ধু সব দাঁড়িয়ে ছবিটা দেখে সবাই প্রশংসা করে।
বল ছবি অনেক সুন্দর, কিন্তু এক লোক ধরে ফেলে বলছে না ছবির মধ্যে একটা বড় সমস্যা আছে। কি সমস্যা? এই যে ঘুষখোর অফিসার সেই যে ছবি উঠাইছে, প্যান্টে হাত ঢুকাইছে না, নিজের প্যান্টে ঢুকায়নি, ও বন্ধুর প্যান্টের মধ্যে হাত ঢুকায় ছবি উঠাই ফেলছে। তো যারা ঘুষ খায় ওরা ছবি উঠানোর সময় পরের পকেটে হাত দেয়, পরের পকেটে কি দে? হাত দে। এটা অভ্যাস কি বুঝতে পারছেন? তো এগুলো অভ্যাস খারাপ হয়ে যায়। খাই আমাদের কথা হলো হালালের মধ্যেই বরকত, হারামে কোনো বরকত নেই। হারামকে কি হয়? এটা নিজের উপর খুব প্রভাব, আমলের তৌফিক হয় না, ছেলেবেলের উপর বিরূপ প্রভাব, মানুষ হয় না, সমাজের উপর প্রভাব, অনাস্থা সৃষ্টি হয়, রাষ্ট্রের উপর বিরূপ প্রভাব, পিছিয়ে পড়ে। কি পড়ে? পিছিয়ে পড়ে। এটি রাষ্ট্রের উন্নতির জন্য, সমাজের শৃঙ্খলা নিরাপত্তার জন্য, ব্যক্তির পরিশুদ্ধির জন্য, পরিবারের শান্তি শৃঙ্খলার জন্য বৈধ ইনকাম চায়। কি চায়? হালাল। হালাল। আমাদের মা বোনদেরকে বলবো, স্বামীকে বলে দেন পরিষ্কার ভাষায় নুন পান্তা খাবো, তোমার অবৈধ ইনকাম চায় না, অবৈধ ইনকাম চায় না। তারাও যদি সহযোগিতা করে অনেক স্বামীরা দুর্নীতি দূরে থাকবে, ছেলেবেলেগুলো সাহায্য করলে বাবারা দুর্নীতি থেকে দূরে থাকবে। কাজে যে দুর্নীতি অনিয়মের কথা বলা হচ্ছে এটা সুন্দর চমৎকার ইসলামী বিধানের বাইরে কখনো দুর্নীতি দমন করা সম্ভব হবে না। আর যতদিন পর্যন্ত দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে না, এটা টুটি চেপে ধরে এটা কোনোদিন যদি দ্বারা না হয়, তাহলে কোনোদিন দেশ বলেন, রাষ্ট্র বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সমৃদ্ধির বলেন, সুখ শান্তির কথা বলেন, কর্মসংস্থান বলেন, বেকারত্ব দূরের কথা বলেন, কিছুই হবে না। 50 বছর কাজের কাজ কিছু হয়নি। একদিক দিয়ে খেটে খাওয়া মানুষগুলো টাকা পাঠাবে, অন্যদিকে বিলাসী শ্রেণীর মানুষগুলো সেকেন্ড হোম, থার্ড হোম, ফোর্থ হোম করবে। কি করবে? এরা দুর্নীতি করে এদের 3 কোটিও হয় না, অথবা 30 কোটিতে হয় না, এমনকি 3000 কোটিতেও হয় না, 3000 কোটিতেও হয় না। এই জন্য ভাই আমরা এই হালালের কথা যে বললাম, আম্বিয়া কেরামের প্রতি নির্দেশ, রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুমিন বিমামুল মুসলিম, নবী রসুলদের প্রতি যে নির্দেশ মুমিনদের প্রতি কি একই নির্দেশ। আমরা প্রত্যেকে নিজের অবস্থান থেকে হালাল হালাল হালালের মধ্যেই থাকবো, হারাম যতই এটা লোভনীয় হোক সেই জায়গা থেকে দূরে থাকবে। আলহামদুলিল্লাহ এখনো এই দবসে আছে, নানা বাহিনীতে আছে, এমনও আছে পুরো জিন্দগি চাকরি করেছে এক বড় সচিব, আমি নাম বলছি না, মরহুম আল্লাহ জাহাজ নসিব করুক, একসময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সচিব ছিলেন, এনবিআর চেয়ারম্যান ছিলেন। উনি বলেন জিন্দগিতে আমার উপর কুরবানি ওয়াজিব, যাকাত তো দূরের কথা, কি হয়নি, কুরবানিও কি হয়নি। ঢাকা শহরে কোনো জায়গা জমি প্লট নাই, যাকাত ওয়াজিব হয়নি, সচিব কুরবানি ওয়াজিব। এতটুকু পয়সা উনি কুরবানির দিনও রাখেন না, যতটুকু পয়সা থাকলে ওনার উপর কি হয় কুরবানি। এরকম মানুষ আছে কি না? সংখ্যায় কম। ওই মানুষগুলোই যখন ফ্রন্ট লাইনে আসবে, অত ওনারাই যখন সমাজের নেতৃত্ব দেবেন, দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে। রব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।